আমগো টিভির মিয়া ভাই বুঝি বনু আপনারা অহনের ভিডিওটাতে স্বাগতম জানাইতেছি। আমিও নাচি হইলগা আলেকজান্ডার ক্যাসেল, লোহারকুটি বা আলেকজান্ডার ক্যাসেল যে জেম নেই কইন সেই বাড়িটার সামনে। আলেকজান্ডার ক্যাসেলটা কি, এটা কেলার প্রতিষ্ঠা করছেন, কুম্বালার প্রতিষ্ঠা করছেন, এটা অহনের কি অবস্থার মধ্যে আছে এই বিস্তারিত জানাই আমি এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নেওয়া করতেছি। লোহারকুটি বা আলেকজান্ডার ক্যাসেল জসকোট ভবনের উত্তরে মহারাজা সূর্যকান্তের বাগানবাড়ি। বাগানবাড়ির সামান্য কয়টা প্রাচীন স্থাপনার অন্যতম আলেকজান্ডার ক্যাসেল বা আলেকজান্দ্রা ক্যাসেল। আয়তন বিবেচনা করে বাগানবাড়ির পরিসর রাজবাড়ির চেয়ে বেশ খানিকটা বড়। ময়মনসিংহ শহরের জুবলি উৎসব পালনের লাগিয়া মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তৎকালীন ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের পত্নী সম্রাজ্ঞী আলেকজান্ডার নামে দুইতলা এই ভবনটা নির্মাণ করছিলেন। ক্যাসেলটা লোহা দিয়ে বানানি বললাই এটা লোহারকুটি নামে বেশি পরিচিত। লোহারকুটির দোতলার সিলিং এ অভ্র বা চুমকির ব্যবহারে এটারে শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছিল। আলেকজান্ডার ক্যাসেলের সামনে ও চারপাশে ফোয়ারা সহ মোট 9টা ভাস্কর্য আছে, যাদের কোনোটা শ্বেত পাথর আবার কোনোটা দস্তার তৈরি আছে, যার সবই 1971-এর যুদ্ধকালে নষ্ট হয়ে গেছে। 1926-এর 15 ফেব্রুয়ারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ পৃথিবীর অনেক খ্যাতিমান মানুষ এনে আতিথ্য গ্রহণ করছিলেন বিভিন্ন সময়। 1949 সাল থেকে বাগানবাড়িরা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় হিসেবে পরিচালিত হইতেছে। অসংখ্য ব্রোঞ্জ আর পাথরের ভাস্কর্য আর দুর্লভ গাছের সমাবেশে বাগানবাড়িটা দিছিল এক অনন্য সম্মান। 1971-এ ভাঙ্গা হয়েছে ভাস্কর্যগুলো, আর দেবদারু শাড়ি আর অশোক কানন আজ প্রায় নিশ্চিহ্ন। বাগানবাড়িতে দীর্ঘ ভাস্কর্যগুলো সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে। বাগানবাড়িতে দীর্ঘ কৃত্রিম হ্রদ এখনো আছে। হ্রদের উপরে লোহার সেতু সরাইয়া পাকা সড়ক তৈরি করে দ্বিখণ্ডিত করা হয়েছে হ্রদটারে। মহারাজার বাগানবাড়িতে আলেকজান্ডার ক্যাসেলে বিভিন্ন সময় আতিথ্যতা গ্রহণ করছিলেন তৎকালীন ভারতের প্রধান ইংরেজ সেনাপতি স্যার জর্জ হোয়াইট, প্রধান বিচারপতি স্যার কুমার পেথারাম, স্যার ফ্রান্সিস ম্যাকলম, রাশিয়ার যুবরাজ গ্র্যান্ড ডিউক মরিস, ভারতের বড়লাট লর্ড কার্জন, আয়ারল্যান্ডের লর্ড ও লেডি উইমবোর্ন, স্পেনের ডিউক অফ পেনারেন্ডা, মিশরের যুবরাজ ইউসুফ কামাল পাশা সহ বিদেশি অতিথিরা। উপমহাদেশের বিভিন্ন জনের মধ্যে মহাত্মা গান্ধী, শওকত আলী মোহাম্মদ আলী বায়রা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী, নওয়াব স্যার সলিমুল্লাহ সহ আরো অনেকে। বাগানবাড়ির দুর্লভ গাছগাছালি যে কোনো আগ্রহী মানুষের উৎসাহিত করে তুলতে পারে, এই না ঘুরার লাগে থাল লাগে। এরকম একটা স্থাপনা আমগর ময়মনসিংহ শহরে আছে, কিন্তু এই স্থাপনাটা কালের গর্ভে হারায় যেতেছে অযত্ন অবহেলার কারণে। আমরা আশা করতেছি বাংলাদেশ সরকার এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে এই স্থাপনাটারে যথাযথ ব্যবহার করব এবং আগামী প্রজন্মের সামনে ঐতিহ্য তুলে ধরব। এই আশাবাদ ব্যক্ত রেখে আপাতত বিদায় নিতেছি। বালাথঞ্জে আবুল মনসুর, আলেকজান্ডার ক্যাসেলের সামনের থেকে আমগো টিভি, ময়মনসিংহ।